গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আজকে মঙ্গলবার 25 তারিখ, আর আমি সকালবেলা টিফিনটা করে রেখে দিয়ে তারপর যাব একবার স্কুলে। আর আজকে রান্না করছি ফুলকপি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি বানাচ্ছি, আর একটু পরোটা করে রাখছি, কারণ টিফিনে প্লাস দুপুরে যাতে আমরা খেতে পারি। কারণ আমি একবার স্কুলে যাব মুনিয়ার, তারপরে আবার বাবার ওখানেও যাব হসপিটালে, তো সেই কারণে রান্নাটা একদম সেরে রেখে দিয়েই বেরোবো। কয়েকদিন আগে তো মুনিয়ার রেজাল্ট আউট হয়েই গেছে, তো ও ক্লাস 8-এ উঠলো, আর আজকে ওদের বইগুলো দেবে, তো সেই কারণে আজকে স্কুলে যাচ্ছি। ওর সমস্ত বইগুলো কালেক্ট করে নিয়ে বাড়ি ফিরে খাওয়া দাওয়া করে তারপর আমি বেরোবো হসপিটালে। আর আজকে আমাকে বাড়ি থেকে ধুলোগড়ে যেতে হবে, ধুলোগড় থেকে মা আর আমি একসাথে যাব সিএমআরআইতে, আর মেজো বোনও মাঝখানে উঠবে ওর বাড়ির কাছ থেকে। রেজাল্ট আউটের পর অ্যাডমিশন হয়, তো অ্যাডমিশন হয়ে গেছে, আর 25 তারিখ থেকে বই দেওয়া। আজকে আমি বইটা নিয়ে নেব, আর ওদের 2 এপ্রিল থেকে ক্লাস চালু হবে। তো স্কুলের কাছে একদম এসে গেছি, চলুন ভিতরে যাই। আর ভিতরে গিয়ে আগে আমাকে রিঅ্যাডমিশন ফিস এই সমস্তগুলো দেখাতে হবে, ডকুমেন্টসগুলো, তারপর বইয়ের জন্য যা অ্যামাউন্ট সেটা ওখানে পে করতে হবে। তারপর একটা বুক লিস্ট দেবেন ওনারা, সেটাকে নিয়ে আমাকে যেখানে বই দিচ্ছেন সেখানে যেতে হবে। এই যে লাইনে এখন দাঁড়াই, তারপর এই যে বুক লিস্ট আমার নেওয়া হয়ে গেছে, চলুন এবার ভিতরে যাই। বইগুলো সব কালেক্ট করে নিয়ে পাশেরই একটা ক্লাসে বসে মেলাতে হয় কি কি বই দিয়েছেন, আর বুক লিস্ট অনুযায়ী সব কপি বুক যা যা আছে সব কিছু মিলিয়ে নিয়ে তারপর বাড়ি ফিরি। তো আমার এখানে বই মেলানো হয়ে গেছে, ক্লাস 8-এর যা কিছু সরঞ্জাম। চলুন এবার বাড়ি ফেরা যাক। ছেলেমেয়েরা কেমন আস্তে আস্তে বড় হয়ে ওঠে বলুন। এই সেদিন হলো মনে হলো, আর কেমন যেন দুজনেই আস্তে আস্তে বেড়ে উঠেছে, আর মুনিয়ার ক্লাস 8 হয়ে গেল। আমার তো ভাবতেই কেমন লাগছে যে সেই ছোট্ট মেয়েটা আস্তে আস্তে কেমন বড় হয়ে গেছে। বাড়ি ফিরে স্নান টান করা হয়ে গেছে, আর তারপরে এই ঠাকুর পুজো করতে গিয়ে আর এনারা হয়েছেন হাজির। তো ওদের এখন খেতে দিতে হবে, না খেতে দিলেই অত্যাচার বাড়াবে। তো আমি পরোটা করেছিলাম, প্রথমে বিস্কুট দিচ্ছিলাম, কিছুতেই নিতে চাইলো না, পরোটাটা আমার হাত থেকে নিয়ে চলে গেল। সবাই এইখানে ঠাকুর ঘরে পুজো করে গেল। আজকে মঙ্গলবার, এই দেখো ঠাকুর ঘরের জানলা এসেছে। এ নাও, ওখানে কিছু নেই, নাও ঠাকুরের বাতাসা নিয়ে যাও। রান্না বান্না করে সংসারের সব কাজ করে রেখে স্কুলে গিয়েছিলাম, আর ফিরে তো স্নান টান করে পুজো করে খেতে যাব। সেই সময় মা ফোন করলো যে মা বেরিয়ে পড়েছে, সেই জন্য আর খাওয়া হলো না। আমি সামনেই একটা গুড্ডের বিস্কুটের প্যাকেট ছিল, ওটা নিয়ে বেরিয়ে পড়লাম, কারণ খেতে গেলে অনেকটা দেরি হয়ে যেত, আর আমাকেও ডোমজুর থেকে ধুলোগড় অনেকটা রাস্তা যেতে হবে। তো মায়ের সাথে আমার টাইম অ্যাডজাস্ট হবে না, আর অনেকটা দেরি হয়ে যাবে হসপিটালে যেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া অত আর চিন্তা এখন সত্যিই মাথায় নেই, আগে হসপিটালের দিকগুলো সবাইকেই দেখতে হচ্ছে। তো যাই হোক, চলুন, আমাদের বাস তো ছেড়ে দিয়েছে, মা আর আমি বসে আছি। আর মা আজকে সিংহবাহিনী মাকে পুজো দিয়েছিল বাবার নামে, তো কিছু ফলও নিয়ে এসেছিল, সেই ফল খেলাম। আর ভেতর থেকে মেজো বোনও উঠে পড়েছে। এখন আমরা একদম হসপিটালের কাছেই পৌঁছে গেছি, এই যে চিড়িয়াখানার পাশ দিয়ে এখন যাব, তারপর কোঠারি হয়ে সিএমআরআই।
আগের দিন হসপিটালে আমার পিসি আর পিসিমশাই এসেছিলেন, আমার চায়না পিসি আর পিসিমশাই। তো আমি ভিডিওতে আর সবাইকে ওইভাবে ক্যাপচার করতে পারিনি। আমার যতটুকু আপডেট দেওয়ার আমি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যেহেতু আমি ডেইলি ব্লগ করি সেই জন্য প্রত্যেকটা আপডেট আপনাদের দেওয়া আমার মনে হয় যে দরকার, কারণ আপনারা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, সেই কারণেই কিন্তু এই ভিডিওগুলো করা। বাবার আজকে একটা টেস্ট হয়েছে, আর সেই টেস্টের কারণেই কিন্তু একটু অক্সিজেন দেওয়া আছে। আমরা জিজ্ঞাসা করলাম, ওনারা বললেন 10 মিনিটের জন্য আমরা অক্সিজেনটা দিয়ে রেখেছি। আর বাবার এখন লাঞ্চ টাইম হয়েছে, বাবা খাওয়া দাওয়া হয়ে গেলে ভিজিটিং আওয়ার্সও মোটামুটি কথা বলতে বলতে শেষ। তারপর আমরা এসেছিলাম আরেক ডক্টরের কাছে বাবার রিপোর্ট জানতে। তো বাবার রিপোর্ট নিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। তো ডক্টর বললেন যে বাবা মোটামুটি ঠিকই আছেন, 2-1 দিনের মধ্যে বাবাকে ছুটি দিয়ে দেবেন। শুনে মনটা ভীষণ শান্তি হলো। আর এখানে গুপ্তা বলে একটা দোকান রয়েছে, তো ওই দোকানে সবাই হসপিটাল থেকে বেরিয়েই দেখছি চা এটা ওটা খাচ্ছে। আর সকাল থেকে যেহেতু আমরাও কিছু খেয়ে নেই, আর পেটে তো দিতে হবে হাজার যাই হোক না কেন, তো চা খেয়ে আমরা বাসে উঠলাম। মেজো বোন আর মা নেমে যাবে বেতরে, কারণ মা তো আর আজকে বাড়ি ফিরবে না, মেজো বোনের ওখানে চলে যাবে। আর আমি একা ফিরবো বাড়িতে। তো আমি বাসে করে যাব অঙ্কুরহাটিতে নেমে ওখান থেকে টোটো ধরে যাব ডোমজুড়ে। আমরা মুখে যাই বলি না কেন, পরিস্থিতি আমাদের কিন্তু তৈরি করে দেয়। আমি কিন্তু একদম বাড়ির বাইরে বেরোতাম না, কিন্তু এই সব পরিস্থিতিগুলোতে আমাকে কিন্তু অনেক সাহস জুগিয়েছে। আমি একা একাই এখন সব জায়গায় যেতে পারি, আর সব কিছু করতেও পারি। সেই আগের যে ভয় যে আমি একা বেরোলে এটা হবে ওটা হবে, সেই ভয় কিন্তু একদম চলে গেছে। সত্যি পরিস্থিতি মানুষকে তৈরি করে দেয় বলুন। তো চলুন, আমি অঙ্কুরহাটিতে নেমে গেছি। এখন রাস্তাটা পেরোনোই হচ্ছে সব থেকে বড় কথা। এইখানের রাস্তা পেরোনো যে কি ভয়াবহ, মানে আপনাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আমি টোটো নিয়ে নিয়েছি, এবার টোটো করে যাচ্ছি ডোমজুড়ে। ও আসবে, তারপর ওর সাথে বাড়ি। অনেকক্ষণ হলো বাড়িতে ফিরেছি, আর বাড়িতে ফিরে একটু ফ্রেশ ট্রেশ হয়ে বসেছিলাম, ওর সাথে কথা বলছিলাম। তো বাবার তো ডাক্তার আজকে বললেন যে অনেকটাই ভালো আছে, 2-1টা টেস্ট করার পর মেডিসিন চলবে, তারপরে বাবাকে ছুটি দিয়ে দেবে। তো যাই হোক, 3টে দিন তো কেটেই গেল, আর 2টো দিন ভালোই কেটে গেলেই ভালো। তো হসপিটালে থাকা মানেই তো একটা টেনশন, বুঝতেই পারছে। তো যাই হোক, আমি তো অঙ্কুরহাটিতে নেমে ওখান থেকে ও স্কুটি নিয়ে ডোমজুড়ে ছিল, ওর সাথে বাড়ি ফিরলাম। তো এই হয়েছে, এইভাবেই কাটছে আমাদের দিনগুলো এখন। তো আপনারাও পাশে থাকুন, প্রে করুন যাতে সবটা ভালোভাবে হয়, বাবার ট্রিটমেন্ট সবটা খুব ভালোভাবে মেটে। তো আর কি, এখানেই ব্লগটা আজকে শেষ করছি। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে ভালো রাখবেন। আমার চ্যানেলে যারা নতুন, যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হচ্ছে পরের একটা ব্লগে। আজকে আসি।